যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন নাৎসিবাদের দোষর, নাৎসিবাদ, নাৎসি। আওয়ামী লীগ দল হিসাবে এখন নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি না করতে চান, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করা হয়েছে, এটাও ত্রুটিপূর্ণ আমি মনে করি। তারপরেও কিন্তু তাদের মানুষকে আপনি ভোট দিতে দিবেন না, এই ধরনের তাদেরকে নাগরিকত্বের অধিকার তাদেরকে দিবেন না, এটা কোনো দেশে কোনো সময় গ্রহণযোগ্য না। তারা যদি নির্বাচনে আসতে চায় তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে যে আমাদেরকে ভোট দিলে আসতে পারবে, অন্য লোককে ভোট দিলে আসতে পারবে না। আমাদের কাছে ভোট দিলে তোমরা ঠিক আছো, কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিলে তোমরা করতে পারবে না। অনেক সময় এখনো আমাদের প্রতি একটা ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং যেগুলো করা হচ্ছে সমস্ত অপপ্রচার। যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষর, নাৎসিবাদ, নাৎসি। তাহলে নাৎসিবাদের দোষর জামায়াত ইসলাম এবং এই এনসিপি, যেটা পরবর্তীকালে সমন্বয়কের দল এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এটা মিলে এখন সরকার হয়েছে। এরা সরকার এবং সরকারি দল, এরাই সরকার হিসাবে বাংলাদেশ চালাচ্ছেন এখন পর্যন্ত এবং এদের অধীনে নির্বাচন হচ্ছে। অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ব্যবস্থায় কোনো রকম নিরপেক্ষতা থাকছে না। সরকারি দল এবং সরকার যখন সরাসরি এক দল হয়ে নির্বাচন করে, সেখানে আমরা কিভাবে নিরপেক্ষতা আমরা আশা করতে পারি? হেলমেট বাহিনীতে ছিল যারা বিভিন্নভাবে কাজকর্ম করেছে, তারা সকলেই আমাদের নির্দেশে করেছে এবং আমরাই তাদেরকে প্রতি সব রকম রক্ষণাবেক্ষণ করেছি। তার মানে সরকারের একটা হলো তাদের অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক নিয়োগকর্তা হলো এখন দেখা গেল জামাত। তারা দাবি করলেন এবং এই দাবিকে কেউ অস্বীকার করলো না। বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে, এই কথাটি সম্পূর্ণ একটা ধাপ্পাবাজি এবং আমি মনে করি এই ধাপ্পাবাজির কারণে এবং যে প্রক্রিয়া আমরা করছেন এই সব কারণে এই সংসদের এই যে গণভোট করা হচ্ছে, এটাকে আমরা না ভোট দেব এবং এটাকে যে প্রক্রিয়া করা হচ্ছে, সরকার যেভাবে এখানে ইনফ্লুয়েন্স করছেন, নিজেদের প্রভাব বিস্তার করছেন, জোর করে দখল করার চেষ্টা করছেন, মানুষকে ধমকি দিচ্ছেন, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছেন, টাকা পয়সা ব্যবহার করছেন, এই ভোটের আমরা ফলাফল আমরা মেনে নিতে পারবো না। রাজনীতি করব, আমরা বুকের রক্ত দেবো, কিন্তু আমাদের অধিকার আমরা ছাড়বো না। আমাদের অন্যায়ভাবে আমাদের রাজনীতি বহিষ্কার করে দেওয়া আমরা কোনো সময় মেনে নেব না।